নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবচেয়ে সহজভাবে তালের কেক বানাবো। তার জন্য এখানে নিয়েছি একটা ডিম। এবার ডিমটাকে ভেঙে নেব। আমরা কিন্তু ডিম ছাড়া নিরামিষ তালের কেকও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি, আর চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি, দিয়ে দেব। কেক বানানোর জন্য যদি চিনিটাকে পাউডার করে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় কেকটা। আর আমরা যখন ফেটাই তখন কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায়। খুবই সামান্য দিয়ে দেব লবণ। কেকের মধ্যে একটু লবণ দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। আর আমি তো একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে 2টা ডিম দিয়েও করে নিতে পারেন। এবার আমি হ্যান্ড বিটার দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন একদম সাদা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি সাদা তেল। আমি যে কাপ দিয়ে ময়দা দেব তার 4/1 ভাগ নিয়েছি সাদা তেল। আর চিনির সঙ্গে যদি আপনারা সাদা তেলটা দিয়ে ফেটিয়ে নেন তাহলে কিন্তু অনেকটাই সময় বেশি লাগে। তেলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশতে চায় না। আর এখানে আমি নিয়েছি তালের পাল্প। এখন সাদা তেল আর তালের পাল্পটা দিয়ে আরো ভালো করে ফেটিয়ে নেব। আর কেক বানানোর জন্য যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু কেকটা জালিদার স্পঞ্জি হবে। এখন আবারও অনেকটা সময় লাগিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আপনারা ময়দার জায়গায় আটাও নিতে পারেন। আর দিয়ে দেব বেকিং পাউডার। এখানে আমি চায়ের চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন চেলে নেব। আপনারা যখনই কেক বানাবেন শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে চেলে নেবেন, তাহলেই ভালো হবে কেকটা। এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন আছে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল। জলটা আবার একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। আপনারা এখানে জলের জায়গায় দুধও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে দেখব, যদি জল লাগে তাহলে দেব, না হলে তো হয়েই যাবে। আর একটু জল লাগবে। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। আর আপনারা যখনই মিশ্রণটাকে ফেটাবেন একই ডাইরেকশনে ফেটাতে হবে, উল্টো পাল্টা ফেটালে কিন্তু ভালো হবে না, তখন কিন্তু কেকটা ফুলবে না ভালো করে। আমি ব্যাটারটাকে মোটামুটি 15 মিনিট লাগিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, আবার ঘন থাকলেও হবে না। এবার কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি। এখন আমি রেস্টে রাখবো 15 মিনিটের জন্য, আর এই ফাঁকে আমি বাদবাকি কাজগুলো করে নেব। এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি। এখন দিয়ে দেব লবণ। লবণটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর ঢেকে সসপ্যানটাকে খুব ভালো করে গরম করে নেব। আর কেক বানানোর জন্য এরকম একটা স্টিলের বাটি নিয়েছি। আর বাটির মধ্যে আমি সাদা তেল লাগিয়ে আর সাদা পেপার কাগজ কেটে বসিয়ে দিয়েছি। আর এদিকে 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। এখন রেস্টে রাখার পর আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে বাটিতে দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। এবার বাটিটা একটু এভাবে ঝাঁকিয়ে দেব, তাহলে ভেতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে নেব। আর আমরা মোটামুটি 10 মিনিটের মতো সসপ্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দেব আর ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর দেখুন কেকটা ফুলে কত বড় হয়ে গেছে। এখন একটা কাঠি নিয়েছি, আমি কাঠি দিয়ে মাঝ বরাবর চেক করে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। এই যে দেখুন আমাদের কাঠি একদম পরিষ্কার বেরিয়েছে। কেকটা কিন্তু রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করে বের করে দেখাচ্ছি। কেকটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন একটা প্লেটে নিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর করে বেরিয়ে আসলো। এখন আমি পেপারগুলোকে তুলে নেব। আর দেখুন পেছন সাইডটা দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে। এই যে দেখুন। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।